বন্ধুরা, মোদিজি মাত্র ৬টা ফোন কল করতেই পাকিস্তানের পুরো সেনা হেডকোয়ার্টারে আতঙ্কের ঢেউ। ভোটের আগেই এমন একটা অবিশ্বাস্য কূটনীতিক সার্জিক্যাল স্ট্রাইক যা কেউ কল্পনাও করতে পারেনি। যখন বিশ্বের বড় বড় শক্তির নীরব দর্শকের ভূমিকায়, তখন ভারতের প্রধানমন্ত্রী একাই বিশ্ব নেতাদের সঙ্গে সরাসরি কথা বলে হরমুজ প্রণালীর আগুন নেভাতে শুরু করেছেন। এই ৬টা মিস্টিরিয়াস কল শুধু আমাদের রান্নাঘর বাঁচাচ্ছে না, পাকিস্তানের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ এই ভিডিওতে আমি আপনাদের সামনে খুলে বলবো কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রীর ফোনই শত্রুর ঘুম কেড়ে নেয়। বন্ধুরা, এই কলগুলোর পেছনে লুকিয়ে আছে ভারতের অদম্য সাহস। পশ্চিম এশিয়ার যুদ্ধে যখন তেলের রুট বন্ধ হওয়ার আশঙ্কা, তখন মোদিজি চুপচাপ ফোন তুলে নিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট, ওমানের সুলতান, কাতারের আমির, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার এবং জর্ডানের কিং, এই ৬ জনকে সরাসরি বলেছেন আলোচনা আর কূটনীতি ছাড়া কোনো পথ নেই। সরকারি সূত্র বলছে ২২টি ভারতীয় জাহাজ আটকে ছিল হরমুজে, তার মধ্যে ৬টি এলপিজি ক্যারিয়ার, জাগ বাসান্ত আর পাইন গ্যাসের মতো ট্যাঙ্কার এখন নিরাপদে ভারতের দিকে আসছে। এই মাস্টারস্ট্রোক দেখে পাকিস্তানের নেতারা বুঝতে পারছে ভারত আর একা নয়, বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে এগোচ্ছে। আপনারা যদি এখনও ভিডিও দেখছেন তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন প্রতিটি খবর আপনার কাছে আগে পৌঁছায়। এবার আসুন বিস্তারে বুঝি কি ঘটছে। হরমুজ প্রণালী কি? এটা একটা সরু গলি যেখান দিয়ে বিশ্বের প্রায় ২১% তেল আর গ্যাস যায়। ইরানের যুদ্ধের কারণে এখানে জাহাজ আটকে যাচ্ছিল। ভারতের এলপিজি আমদানির বড় অংশ এই রুট দিয়ে আসে। মোদিজি প্রথম কল করলেন ইরানের প্রেসিডেন্টকে, সরাসরি বললেন আপনার এলাকায় আমাদের জাহাজ নিরাপদে যাক, আমাদের নাবিকদের সুরক্ষা দিন। ফল, ইরানের নৌবাহিনী, যাকে তারা স্পিড বোট দিয়ে গার্ড দিচ্ছে, আমাদের ট্যাঙ্কার এসকর্ট করে বের করে দিয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ভারতের কূটনীতিক শক্তির প্রমাণ। দ্বিতীয় কল ওমানের সুলতানকে। ওমান হরমুজের অন্য পাশ নিয়ন্ত্রণ করে। মোদিজি বললেন আমাদের পরবর্তী গ্যাসের ব্যাচ আসছে, আপনার এলাকা নিরাপদ রাখুন। ওমান ভারতের পুরনো বন্ধু, দুকম বন্দরে আমাদের নৌঘাটি আছে। এই কলের ফলে ব্যাকডোর রুট খুলে গেল। তৃতীয় কল কাতারের আমিরকে। কাতার ভারতের বড় এলএনজি সাপ্লায়ার। মোদিজি গ্যারেন্টি চাইলেন যুদ্ধ হোক বা না হোক আমাদের গ্যাস আসতে থাকবে। ফল, স্টক মার্কেটে কিছুটা স্থিরতা ফিরছে, বিদেশি বিনিয়োগকারীরা পালানো বন্ধ করছে। এইভাবে একটা একটা করে কলগুলো ভারতের অর্থনীতি, এনার্জি সিকিউরিটি আর সাধারণ মানুষের রান্নাঘর বাঁচাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়। চতুর্থ কলটা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁকে। এটাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ধাক্কা। কেন? কারণ পাকিস্তান সম্প্রতি ভারতের অগ্নি মিসাইল প্রোগ্রাম নিয়ে চিৎকার শুরু করেছে। তুলসী গাবার্ড বলেছিলেন যে পাকিস্তানের মিসাইল প্রোগ্রাম বিশ্বের জন্য হুমকি। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি জবাবে বলেছেন আমাদের মিসাইল প্রোগ্রাম শুধু প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য। কিন্তু মোদিজি ফ্রান্সকে ফোন করে বললেন আমাদের ডিফেন্স মডার্নাইজেশন আরও ত্বরান্বিত করুন। রাফাল, সাবমেরিন, মিসাইল সবকিছুতে ফ্রান্সের সঙ্গে আমাদের চুক্তি আছে। এই কলটা পাকিস্তানকে সরাসরি বলছে ভারত শুধু বাঁচছে না, শক্তিশালী হচ্ছে। পঞ্চম কল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ারকে। মিডল ইস্ট বন্ধ হলে এশিয়ার অন্য দিকের বাণিজ্য রুট খুলতে হবে। মোদিজি বললেন আমাদের কার্গো মুভমেন্ট চালু রাখুন। মালয়েশিয়া ভারতের বড় ট্রেড পার্টনার। ষষ্ঠ কল জর্ডানের কিংকে। জর্ডান মিডল ইস্টের ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসির দাদা। মোদিজি বললেন জিসিসি দেশগুলোর সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ত্বরান্বিত করুন। আমাদের ৯০ লাখ এনআরআইকে সুরক্ষা দিন। $৫০ বিলিয়ন রেমিটেন্স আসে এখান থেকে। এই ৬টা কল দেখিয়ে দিল যে ভারত আর অপেক্ষা করছে না। ইতিহাস বলে ২০১৯-এর পর থেকে মোদিজি এমনই কূটনীতি করছেন। প্রথমে সৌদি, ইউএই, তারপর ইসরায়েল, এখন এই সংকটে। ফ্রান্সের সঙ্গে রাফাল ডিল, কাতারের এলএনজি চুক্তি, ওমানের স্ট্র্যাটেজিক পোর্ট সবই মোদিজির আমলে শক্তিশালী হয়েছে। পাকিস্তান যখন মিসাইল নিয়ে প্রচার করে, তখন ভারত বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে এগোয়। যদি আপনি ভারতীয় হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন। আর অন্য দেশের বন্ধুরা আপনার দেশের নাম লিখে জানান, আমরা দেখব কত দেশ আমাদের সঙ্গে আছে। এবার আসল কথায় আসি। পাকিস্তানে আতঙ্ক কেন? কারণ এই ৬টা কল তাদের দেখিয়ে দিয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী শুধু সংকট সামলাচ্ছেন না, ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছেন। পাকিস্তান যখন অগ্নি 6 নিয়ে চিৎকার করে, তখন মোদিজির ফ্রান্স কলটা তাদের বলছে আমরা আরও শক্তিশালী হচ্ছি। তুলসী গাবার্ডের সতর্কবাণী আর পাকিস্তানের জবাব দেখুন। তারা বুঝতে পারছে যে ভারতের ডিফেন্স এখন গ্লোবাল লেভেলে। ভোটের আগেই এই ছবি দেখে তাদের মনে হচ্ছে ভারতের নেতা কতটা শক্তিশালী। এটা কোনো সাধারণ কূটনীতি নয়, এটা ভারতের উত্থানের ঘোষণা।
ভাবুন একবার, যখন আমাদের জাহাজ নিরাপদে আসছে, এলপিজি সাপ্লাই চালু, তেলের দাম নিয়ন্ত্রণে, তখন পাকিস্তানের প্রচার মেশিন অচল হয়ে যাচ্ছে। তারা যুদ্ধের কথা বলে, কিন্তু ভারত শান্তি আর শক্তির কথা বলে। এই কলগুলো আমাদের দেখিয়েছে যে মোদিজি কখনো অফিস লকডাউন করেন না, তিনি সমাধান খুঁজে বের করেন। ফ্রান্সের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা গভীর, রাফাল থেকে সাবমেরিন সবকিছু ফ্রান্সের সঙ্গে। মালয়েশিয়া দিয়ে এশিয়ার বাণিজ্য, জর্ডান দিয়ে মিডল ইস্টের ব্যাকডোর, সব মিলিয়ে একটা অজেয় নেটওয়ার্ক। এখন প্রশ্ন হলো এর পর কি? ভারতের এনার্জি সিকিউরিটি আরও মজবুত হবে, আমাদের রেমিটেন্স নিরাপদ, ট্রেড চালু, ডিফেন্স আধুনিক। পাকিস্তানের আতঙ্ক দেখে বোঝা যায় তারা বুঝতে পেরেছে ভারত আর দুর্বল নয়। এই বিশ্ব নেতাদের সঙ্গে ফোন ভোটের আগেই ভারতীয়দের মনে আস্থা জাগিয়েছে। আমরা শুধু বাঁচছি না, জয় করছি। বন্ধুরা, একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বলছি, এই 6টা কল ভারতের কূটনীতির এক নতুন ও শক্তিশালী অধ্যায়। যেখানে পশ্চিম এশিয়ার ভয়াবহ সংকটে যখন অনেক দেশ স্তব্ধ, তখন মোদিজি একাই 5-6টি ফোন করে বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে ভারত শান্তি চায় ঠিকই, কিন্তু নিজের স্বার্থ রক্ষায় অত্যন্ত কঠোর। যখন সেন্সেক্স 2500 পয়েন্ট নিচে নেমে যায় এবং 1 লক্ষ কোটি টাকা কর্পূরের মতো উড়ে যায়, তখন সাধারণ মানুষের রক্ত জল করা সঞ্চয় বিপন্ন হয়। আর সেই বিপর্যয় রুখতেই এই মাস্টার প্ল্যান ছিল অপরিহার্য। ভাবুন তো, ডোনাল্ড ট্রাম্পের কথা যখন ইরান শুনছে না, তখন ভারতের এলপিজি ট্যাঙ্কার জগ বসন্তকে ইরানের স্পিডবোট পাহারা দিয়ে নিরাপদ সীমান্তে পৌঁছে দিচ্ছে। এটিই হলো নতুন ভারত, যার সাথে শত্রুতা করার সাহস আজ খোদ যুদ্ধবাজ দেশগুলোরও নেই। একদিকে রুপির রেকর্ড পতন অর্থনীতিতে অশনি সংকেত দিচ্ছে, অন্যদিকে মোদিজি ওমানের সুলতানকে ফোন করে সমুদ্রের চোখ পয়েন্ট ভারতের জন্য সুরক্ষিত করেছেন, যাতে আমাদের রান্নাঘরের বাজেট অটুট থাকে। পাকিস্তানের অবস্থা এখন সেই পাগলা কুত্তার মতো, যারা নিজেদের পেটের খিদে ঢাকতে ভারতের অগ্নি 6 মিসাইল নিয়ে বিশ্বজুড়ে মিথ্যে আতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু তারা জানে না, ভারতের এই মিসাইল কোনো ধ্বংসলীলা নয়, বরং 140 কোটি মানুষের অখণ্ড নিরাপত্তা নিশ্চিত করার কবজ। মধ্যপ্রাচ্যে যখন আগুনের লেলিহান শিখা উড়ছে, তখন জর্ডানের রাজার সাথে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি করে মোদিজি 90 লক্ষ ভারতীয় প্রবাসীর জীবন এবং $50 বিলিয়ন রেমিটেন্স সুরক্ষিত করেছেন। কাতার থেকে এলএনজির গ্যারেন্টি নিয়ে মোদিজি দালাল স্ট্রিটের বিনিয়োগকারীদের পরিষ্কার বার্তা দিয়েছেন যে ভারত কোনো অবস্থাতেই অন্ধকারে ডুববে না। পশ্চিম যখন জ্বালানি সংকটে থরথর করে কাঁপছে, ভারত তখন পূর্ব এশিয়ায় মালয়েশিয়ার সাথে বিকল্প সাপ্লাই চেইন তৈরি করে নিজের ভবিষ্যৎ লিখে ফেলেছে। ইতিহাস সাক্ষী থাকবে, যখন বিশ্ব অর্থনীতি ধসে পড়ার অপেক্ষায় ছিল, তখন একজন নেতা নিজের অফিসকে ওয়ার রুমে পরিণত করে ফোনের রিসিভারের ওপারে এক অদৃশ্য যুদ্ধ জিতেছিলেন। মোদিজি দেখিয়ে দিয়েছেন, আমরা সমাধানের দেশ, আক্রমণের নয়। ভারতের এই উত্থান আজ বিশ্বের কাছে এক পরম বিস্ময়, এবং এই মাস্টার প্ল্যান ভবিষ্যতে আরও বড় সাফল্য আনবে। বন্ধুরা, ভারতের এই দাপুটে কূটনীতি নিয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানান। জয় হিন্দ।